মুসল্লি কমিটির লোকদেরকে এই মুহূর্তে আওয়াজ তুলতে হবে, যেহেতু এটা মসজিদের দেশ, এটা আল্লাহর কোরআন অনুযায়ী চালানোর জন্য আমরা সবাই প্রস্তুতি নিলাম। যেই জমিনে মসজিদ আছে সেই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলেন, মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, কিন্তু কালেমার দাবি পূরণ মক্কায় হয়নি। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। তার কারণ হলো একটাই, কালেমার দাওয়াত ছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তামাম পৃথিবীর সমস্ত মানব রচিত মতবাদের উপরে আল্লাহর কোরআনের আইন এবং কানুনকে আল্লাহ তাআলা বিজয় করে দিবেন নবীর মাধ্যমে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এটা 13 বছর মেহনত করেও পারেন নাই। এই মানুষগুলো যারা মেহনত করায় শামিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দাবি পূরণের পতাকা তলে যারা সমবেত হলো, একটা পর্যায়ে তারা মদিনায় হিজরত করলেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার সাথে সাথে মদিনার লোকদেরকে আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিব। বলল, মুহাম্মদ কোনো কথা নাই, তুমি এই রাষ্ট্রের প্রধানের দায়িত্ব পালন করো, আমরা সবাই তোমার অনুসরণ করতে থাকব। এই মক্কা মদিনার মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টিয়ান ছিল, মুজাসি ছিল, মুশরিক ছিল, এরকম হাজার রকমের ধর্ম এবং বর্ণের লোক ছিল। সব মিলে 1700 মানুষ ছিল। তার মধ্যে 153 জন মাত্র মুসলমান, বাকিরা সব সেই সময় বিধর্মী অমুসলিম ছিল। মদিনার লোকদের কথা শুনে আল্লাহর নবী বললেন, তোমরা যদি আমার হাতে রাষ্ট্রের দায়িত্ব দাও তাহলে একটা শর্ত তোমাদের মেনে নিতে হবে, তা হলো তোমরা যেই সংবিধান দিয়ে দেশটা চালাও এই সংবিধানের অনুকরণ এবং সংবিধান অনুযায়ী আমি কিন্তু আমার নিয়ম নীতি রাষ্ট্র চালাবো না, আমি চালাবো আল্লাহর কোরআন দিয়ে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো দ্বিমত আছে নাকি? মদিনার লোকেরা বলল, মুহাম্মদ, আল্লাহর আইন দিয়ে যদি মদিনা চলে তাহলে তো আমাদের কোনো ক্ষতি নাই, তার কারণ সূর্যটা আল্লাহর আইন মানে সবাইকে সমানভাবে আলো এবং তাপ দেয়, কোনো পার্সিয়ালিটি নেই। মেঘ আল্লাহর আইন মানে সকলের ক্ষেতের মধ্যে পানি দেয়। বাতাস আল্লাহর আইন মানে সকলের নাকের মধ্যে কি চমৎকার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যবহার হচ্ছে। ও মুহাম্মদ, চাঁদ আল্লাহর কিরণ, চাঁদ সুন্দর কিরণ দেয়, কারণ চাঁদ আল্লাহর হুকুম মানে। অতএব আল্লাহর হুকুম দিয়ে যদি তুমি দেশটা চালাও আমাদের কোনো ক্ষতি নাই, আল্লাহর বিধান অনুযায়ী তুমি দেশ চালান শুরু করে দাও। আল্লাহর নবী 10টা বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো শুরু করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। তাহলে একটা রাষ্ট্রে কত সংখ্যক মানুষ আছে তার উপর ভিত্তি করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয়, নাকি ওই রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে কিনা তার উপর ভিত্তি করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয়? আমার জবাব দেন কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিত্তি কি? সংখ্যা নাকি কোরআন ভিত্তিক রাষ্ট্র কিনা, কোরআন সংবিধান কিনা? সেইটা কোরআন সংবিধান কিনা, এটাই হচ্ছে আল্লাহর দেখার বিষয়। আপনারা বলতে পারেন, হুজুর এবারে আসুন একটা প্রশ্ন করি দেখি। সিলেটের ভাইরা তো খুব শার্প ব্রেইন, কষ্ট হচ্ছে আপনাদের? খুব ঠান্ডা মাথায় জবাব দেন। মনে করেন এই মুহূর্তে বাংলাদেশে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের এই মুহূর্তে নাজিল করতেন, কথার কথা ধরেন, তাহলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন না ইয়া আইয়ুহান নাস বলতেন? কেন বলতেন? ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস হতো কেন বলেন দেখি? একটি রাষ্ট্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হতে হলে প্রথম শর্তটা কি? কোরআন দিয়ে রাষ্ট্র চলে কিনা এইটা দেখা। আরে ভাই আপনি বোঝেন না কেন? আপনি আমি আর কয় নম্বর ইমানদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার মক্কায়, ওমরের মতো ইমানদার মক্কায়, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আওফ, সুমাইয়ার মতো নেককারিনী নারী, খাদিজার মতো নারী মক্কায়। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয় না। কোরআন দিয়ে রাষ্ট্র না চললে
আল্লাহর দৃষ্টিতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না, যদিও তারা ঈমানদার, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শুনতে হলে তার পূর্ব শর্ত ওই রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে চালাতে হয়। ঠিক কিনা বলেন? এই বাংলা কথা বুঝতে এত দেরি হয় কেন? আপনারা বলতে পারেন বাংলাদেশে ইজতেমার ডাক দিলে বিশাল ইজতেমার মাঠে লোক হয় না, আখিরি মোনাজাতের দিন তো লোকে লোকারণ্য। পীরের বাড়ির ইসালে সব মাহফিলে 300 গরু জবা দিয়েছে, এরপরও গোস্ত ভাগে পায় না। বিশাল বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, ওলি আউলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ, দাড়িওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ, এইগুলো আল্লাহর দেখার বিষয় না। আল্লাহর দেখার বিষয় রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে কিনা। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাইতে পারো তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কোরআন দিয়ে রাষ্ট্র না চললে ইয়া আইয়ুহান নাস।